20 থেকে 25টা এফএস এফএ নিয়োগ দিছে। তার কাজটা ছিল প্রথমে এফএ নিয়োগ দেওয়া, নিজের হাতের টাকা খরচ করে প্রোগ্রাম করা শিখলা। এটা তার একজন সফলতা আসবে, হয়তো কিছুদিন পরে আসবে, কিন্তু সফলতা খুব অল্পতেই হয় না। আপনি যদি মনে করেন দিবে বা আপনাকে একটা লক্ষ্যমাত্রা থাকবে না, কিন্তু এই লক্ষ্যমাত্রা যদি এখন আমরা করি, জাস্ট একটা ইউনিট ম্যানেজার যদি সে মাধ্যমে ফিল আপ করতে পারে একজন নতুন কর্মীর মাধ্যমে, তাহলে দেখেন তার কত টাকা বেতন আসে। তার 15,000 টাকার নিচে সর্বনিম্ন 15,000 টাকা দিলে সে 7,500 টাকা বেতন পাবে অ্যালাউন্স সহ। তাহলে দেখেন অন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে শুধু কমিশন পাবে। নিজেকে এত দুর্বল মনে করি মানুষের কাছে যাচ্ছি না, বীমা সম্পর্কে মানুষকে অগ্রসর করছি না। আমি যে বিমাতে চাকরি করি, প্রচার এবং প্রসার জেনেও ভুলে যাই। ইন্স্যুরেন্স সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ছাত্রদেরকে যারা কমার্সে লেখাপড়া করে এবং মাস্টার্স করতেছে ব্যাংকে ইনভলভ করার জন্য, যার চাকরির সে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় ছিল, সচিব ছিল, ঢাকা ভার্সিটির অনেক শিক্ষক শিক্ষিকা অনেক ছিল। তাহলে ইন্স্যুরেন্সের উপরে একজন এডিশনাল এমডি আছে, মানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমনা পারভীন, উনি একজন মহিলা। এবং শুধু ব্যস্ত না, সোনালী লাইফ বলেন, গোল্ডেন লাইফ বলেন, মেঘনা লাইফ বলেন, বিভিন্ন কোম্পানিতে মহিলারা অনেক বড় বড় পোস্টে কাজ করতেছে। আর গাড়ি সহ সমস্ত কিছু সুবিধা সে পাচ্ছে, কিন্তু আমরা কেন পাবো? আমি তো জানি যে আমার চেয়ে একটা অশিক্ষিত মানুষ প্রতি মাসে ভালো বিজনেস করতেছে, আমি শিক্ষিত কেন পারছি না? আমার পর ওই অশিক্ষিত দিকে আমি তো সব হবো না, আমি তো পর্যাপ্ত উপরে উঠবই, কারণ আমার সার্টিফিকেট যেহেতু আছে। আমি যদি মনোযোগ সহকারে কাজটাকে যদি মনোযোগ আর কিছু, এই কাজটা এত সহজ টাকার পরেও আমরা দেখা গেল এটাকে নেগেটিভ, নিজেকে নেগেটিভ করি বা অন্য কাউকে। তাহলে সেটার জন্য আমরা নিজেকে উজ্জীবিত করার জন্য আমিও আমাদের গ্রুপে আছি, যারা প্রতি সপ্তাহে পাইলট ক্লিয়ার করবে, মাস শেষে তাদের মানে প্রতি সপ্তাহে তার এখতিয়ার আছে। এটা হতে পারে, ইয়ন হতে পারে, পিএফ সমরণ হতে পারে, সবাই যেমন এভাবে আজকে রবিবার থেকে এই ইন্স্যুরেন্সটাকে পেশা এবং পেশা হিসাবে নিচ্ছি। আবার অনেকে পার্টনার নিচ্ছি, কেউ ফুলটার নিচ্ছি, যেভাবেই মনে করেন না কেন সেভাবে আমরা নিচ্ছি। সব দিকে একটু ঘুরেন, এদিকে একটু ঘুরেন। এই যে মহিলাটা, এই মহিলাটা সে ডিগ্রি পাস বসে, সে ডিগ্রি পাস যোগ্যতা যদি বলেন, তাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে অষ্টম শ্রেণী সার্টিফিকেট তার বাসায় নাই, যদি জিজ্ঞাসা করা হয়। কিন্তু সে আমাদের এখানে আজকে 7-8 বছর ধরে চাকরি করতেছে। আমি দেখি তার প্রতি মাসে, এবং আমরা কি নিজেকে এত দুর্বল মনে হয়? নিজেকে তো আপনি লজ্জা হওয়ার দরকার। তাহলে ওর মতো আমি আরো কিছু লোকের যদি ধার করি আপনি দেখতে পারবেন, কিন্তু ওরা কি করছে, এটাকে পেশা এবং নেশা হিসেবে। সে দেখা গেল কোনো জায়গায় বেড়াইতে গেলে, রাস্তায় গেলে, হাটে গেলে, বাজারে গেলে, মেহমান বাড়িতে আসলেও প্র্যাকটিক্যাল সেটা কাজ করতেছে। তার কি লস আছে? সে গ্রাহক আছে না, ওনার বাসার কাজ ছাড়া কি আর কাজ আছে? তাহলে সে এখানে একটা ভালো অবস্থানে আছে, অফিসিয়াল বলেন এবং সমস্ত কিছুতে সে ভালো আছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা যারা কাজটা করতেছি, আমরা সকলে আছে যে এর চেয়ে আরো নির্দিষ্ট মহিলা আছে তারা 10,000 টাকা নিচে বেতন পায়, 10,000 টাকা নিচে বেতন শুনে রেখে এবং বিভিন্ন 24 ঘন্টা রিচার্জ করতে পারি না। আমার কোথায় ভুল? আমি কেন পাচ্ছি না? আমি কেন এই ব্যাস লাইফে, ইন্স্যুরেন্স লাইফে কেন প্রতিষ্ঠিত হতে পারছি না? এবং কিভাবে কি করলে প্রতিষ্ঠিত হবো সেই